এই বাউল ধর্ম বা বাউল মতবাদ নিয়ে যারা আজকে মাতামাতি করছি, এর উপরে দুইটা কথা বলবো। আমরা এই বাউল শব্দটা আসলে কোথায় থেকে আসলো? বাউল শব্দ নিয়ে অনেক কথা আছে। আমরা একজন নবীর নাম জানি, নবী ইলিয়াস আলাইহিস সালাম। তার উম্মতের মধ্যে যারা বিপদগামী ছিল, ওই লোকগুলো একটা মূর্তির পূজা করত, যার নাম হলো আবাল। আবাল মূর্তির তারা পূজা করত। পরবর্তীতে তাদেরকে আবাল বলে জানা হতো। কেউ কেউ বলছেন এই আবালের কাছে যে ওই বিপদগামী লোকগুলো সেজদা করত, ধ্যানে বসে থাকতো। তারা সেখানেই ওই মূর্তির কাছেই ধ্যান করতো আর বলতো আমাদের রব আমাদের কলবের মধ্যে এসে গেছে। কেউ কেউ বলছেন এই শব্দ থেকে বাউল শব্দকে চয়ন করা হয়েছে। আবার কেউ কেউ বলছেন বাউল শব্দটি ভাতুল শব্দ, সাংস্কৃতিক শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো পাগল, মাতাল, উন্মাদ। আবার যদি এটা বাউল আরবির একটা শব্দ, যার অর্থ হলো আল বা ওয়া লাম দিয়ে গঠিত, যার অর্থ হলো বাউল, যেটা প্রসাব বলি আমরা, পেশাব পায়খানা যেটা বলি, এই বাউল শব্দের অর্থ পেশাব। এই নামগুলো থেকে কেউ কেউ বলছেন এর নামকরণ করা হতে পারে। তবে হ্যাঁ, এদের কোনো, যেমন বাপের পরিচয় না থাকলে তার কোনো পরিচয় দেওয়া সম্ভব হয় না, এদের কোনো নাই। কেউ কেউ বলছেন যে বৌদ্ধ ধর্মের সিদ্ধার্থ অর্থাৎ গৌতম বৌদ্ধ বাপের তাড়া খেয়ে সংসার থেকে তাকে ত্যায্যপুত্র করলে ওই বন জঙ্গলে, নেপালের এক জঙ্গলে যে অবস্থান করছিল, ধ্যান করছিল, যেমন সে সেখান থেকে তার ইচ্ছা মতো কিছু বানিয়ে একটা ধর্মের প্রবর্তন করলেন, এইরকম ওই বৌদ্ধ ধর্ম থেকে কিছু এবং পারস্যের সুফি ধর্ম থেকে কিছু, এগুলোকে নিয়েই এরা চর্চা করে। এদের নামকরণ, এদের আত্মপ্রকাশ। এদের আত্মপ্রকাশ বা এদের উৎপত্তি কোথায় থেকে হয়েছিল এটাও পাওয়া যায় না। অধিকাংশে বলছেন যে ভারতের পূর্ব বাংলা, আসাম এই অঞ্চল থেকে এদের উৎপত্তি। কেউ বলছে পারস্য থেকে উৎপত্তি। যাই যেখান থেকে উৎপত্তি হোক না কেন, বাংলাদেশে যশোর, কুষ্টিয়া এই অঞ্চলগুলোর প্রথমের আবির্ভাব ঘটে। এরপর বর্তমানে আমরা দেখছি যে রাজশাহী জেলার দুর্গাপুর, মোহনপুর, পুঠিয়া এই অঞ্চলে এদের খুব আনাগোনা, এদের সব কিছু দেখা যায়। এরা মুসলমানের পরিবারেই থাকে, কিন্তু মুসলমানদের রীতিনীতি ওরা অনুসরণ করে না। মুসলমান মারা যাওয়ার আগে তালকিন করা হয় কালেমা। ওরা বলে যে আমার মৃত্যুর সময় তোরা ঢোল বাজাও রে, ঢোল বাজাও। কালেমার কি প্রয়োজন? এরকম একটা ওদের গান আছে, মৃত্যুর সময় ঢোল বাজাবে, কবর দেওয়ার সময় ঢোল বাজাবে, এবং বলে যে ঢোলের তালে তালে যেটা আসবে সেটাই নাজাত, সেটাই মুক্তি, দেহ থাকলে। যাই হোক মোহতারাম হাজরিন, আর বাংলাদেশে কুষ্টিয়ার মেহেরপুরের যে লালন বলে এক সাধক ছিল, এইগুলো সাধক তো আসলে সাধকের মধ্যে দুই তিন রকম থাকে। কিছু সাধক আছে বন জঙ্গলে থাকে, তারা সেখানে গাছের পাতা লতা ফলমূল খেয়ে তারা তাদের স্ত্রীর কাছে আসে না, দুনিয়ার কোনো ঝাই ঝামেলা এরা পছন্দ করে না, এক ধরনের সাধক। আরও কিছু সাধক আছে যে তারা সবই খায়, তারা সবই পায়, তারা গাড়ি বাড়ি থেকে সব কিছু করে, এই ধরনের একটা সাধক আছে। আর কিছু সাধক আছে এই সাদা মার্কিনের কাপড় পরে তারা গ্রামগঞ্জে বিভিন্ন গান বাজনা, মাজারে মাজারে গান বাজনা করে টাকা উপার্জন করে। আর এরা খাবারের থেকে এরা নারী, অর্থাৎ ওরা বলে
যে পশু পাখির মতো আমরাও একটা সৃষ্টি, আমরাও একটা আল্লাহর মাখলুক। পশু পাখির জন্য যেমন বিবাহ প্রয়োজন নেই, তাদের নারীর প্রয়োজন হয়, ইচ্ছা মতো তারা সেখানে গমন করে, বিবাহ প্রয়োজন হয় না, যৌন মিলন তারা করে, তাদের যৌন চাহিদা মিটায়। মানুষও এক মাখলুক হিসাবে এদেরও বিয়ে বা এদেরও নির্দিষ্ট কোনো জায়গা বা বিবাহর প্রয়োজন নাই, যখন ইচ্ছা তখন যেখানে তারা পারে তারা দৈহিক চাহিদা মিটাবে, এদের বিশ্বাস এটা। তো মোহতারাম হাজরিন, ইসলামে এটার ব্যাপারেও রসুল ভবিষ্যৎবাণী করে গেছেন। রসুল সাল্লাল্লাহু সাল্লামের কাছে তিনজন ব্যক্তি গেলেন যে উখরুজ ইয়া মুহাম্মদ, উখরুজ এলাইনা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাদের কাছে বেরিয়ে আসো, বেরিয়ে আসো। আল্লাহ রসুল গায়ে চাদর দিয়ে বেরিয়ে এসে দেখেন তিন আগন্তুক। তারা বললেন, আমরা আপনার কাছে এসেছি তিনটা প্রতিজ্ঞা করতে, তিনটা বিষয় আমরা আপনার কাছে ওয়াদা করে যাব। এই তিনটা বিষয় আমরা পালনের মাধ্যমে আমরা আল্লাহর অধিক নৈকট্য হাসিল করব। একজনে বললেন যে আমি জীবনে আর কোনো দিন বিয়ে করব না, এই বিবাহ করলে স্ত্রীর ভরণ পোষণ, স্ত্রীর চাহিদা মিটানো, তার কাছে সময় দেওয়াতে আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো না, তাই জীবনে কোনো দিন বিয়ে করব না। আর একজন বললেন, আমি আর কোনো দিন দিনে বেলা খাদ্য গ্রহণ করব না, সারাটা জীবন রোজা পালন করব। আর একজন বললেন, আমি রাত্রিবেলা বসে বসে সাধনা করব, রাত্রি আর ঘুমাবো না, রাত্রে ঘুমালে আমার তো সময় পার হয়ে যাবে, সাধনায় আমি সফল হতে পারবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মোবারক লাল হয়ে গেল। রসুল যখন তার ভিতরে রাগ প্রকাশ পেত, চেহারা ডালিম, পাকা ডালিমের মতো রসুলের চেহারা হয়ে যেত। রসুল বললেন, আল্লাহর শপথ, তোমরা তিনজনে যে প্রতিজ্ঞা করেছো, একজনে বিয়ে করবে না, একজনে দিনে রোজা পালন করবে আর দিনে কোনো দিন খাবে না, আর একজন রাতে সাধনা করে 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 তুমি রাত পার করবে, রাতে ঘুমাবে না। আমি নবী মুহাম্মদ, আমার আনিত বিধানে রয়েছে স্ত্রীর হক আদায় করা। আমি রসুল স্ত্রীর হক আদায় করি, স্ত্রীর ভরণ পোষণ দিই, আমি বিয়ে শাদিও করেছি। আমি রাত্রে ঘুমাই, রাত্রে আমি ইবাদত করি, দিনে আমি রোজা করি, রোজা ছেড়েও দিই। যে ব্যক্তি রসুলের আনিত বিধান, মান রাগিবা সুন্নাতি ফালাইসা মিন্নি, রসুল বলেন যে ব্যক্তি আমার আনিত বিধানকে অস্বীকার করছে, সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে মোহতারাম হাজিরিন, বউ বাচ্চা ছেড়ে বনে থাকাও এই সাধনা ইসলাম পছন্দ করেনি। আপনি বউ বাচ্চার মাঝে থেকে ইসলাম পালন করে দেখান কতটুকু আপনি সফল হচ্ছেন। আপনি রাতে ঘুমান, ঘুম থেকে জাগেন, ইবাদত করেন, সাধনা করেন, কতটুকু পারছেন। যদি কোনো ব্যক্তি এইরূপ সিদ্ধান্ত নিয়ে থাকে সে আমার দলের লোক নয়, তাহলে বলুন এখানেও তারা ইসলামের যে অন্তর্ভুক্ত না সেটাও প্রমাণিত হয়ে যাচ্ছে। এরা বৈধভাবে সব পছন্দ করেন, অবৈধভাবে সব তাদের কাছে হালাল। মোহতারাম হাজিরিন, এদের সাধনার সর্বোচ্চ স্তর হলো প্রেমভোজ বা প্রেম ভাজা। এদের সাধনা আছে, পর্যায়ক্রমে কয়েকটা আলোচনা করছি, সময় বেশি নাই। প্রেমভোজটা হলো, এরা প্রেমভোজের মাধ্যমে, প্রেম ভাজার মাধ্যমে তারা সর্বোচ্চ গুরুতে রূপান্তরিত হয়। প্রেম ভাজাটা কি? প্রেম ভাজা একটা খাদ্য, সেটা মানুষের পায়খানা এবং প্রস্রাব, কুমারী নারীর মাসিকের রক্ত এবং বীর্য, এই চারটার সংমিশ্রণে এই খাদ্যটা বানানো হয়। সাধনা করতে করতে যখন ওই বাউল ওই খাদ্যটা স্বইচ্ছায় সে গ্রহণ করতে পারে, তখনই তাকে সর্বোচ্চ মর্যাদাটা দেওয়া হয়। ইসলাম এটা হারাম, প্রস্রাব পায়খানা ওগুলো সবই হারাম। ওরা হারামকে ভক্ষণ করতে পারলেই কেবল তাকে সর্বোচ্চ অবস্থানে তাকে গুরুর উপাধি দেওয়া হয়। গুরুর সাথে আরও কিছু অনেক উপাধি আছে, গুরু মহাজান, গুরু অমক তমক ইত্যাদি। এক,
তাহলে দেখুন ইসলামের সাথে তাদের সম্পর্ক কোথায় রয়েছে। এরা রসুল, আল্লাহ এবং রসুল সম্পর্কে এদের ভ্রান্ত ধারণা। ওরা বলে রসুলটাই আল্লাহ, আল্লাহই রসুল। আল্লাহকে রসুল মনে করে এবং রসুলকেও আল্লাহ মনে করে, অর্থাৎ আল্লাহই রসুল, রসুলই আল্লাহ। এবং ওদের সর্বোচ্চ অবস্থানে যিনি যান তাদের মধ্যে এক গ্রুপ আছে, তারা মনে করে যে নবীর চেয়েও তার অধিক মর্যাদা, নবীর চেয়ে তার অধিক সম্মান, তাই তারা তার পায়ে, তার কদমে চুম্বা খায়, তার প্রসাব খায়, তার গুপ্ত অঙ্গ থেকে শুরু করে সব কিছু তারা স্পর্শ করে। আপনারা দেখেছেন, অনেকে ফেসবুকে দেখছেন, ভারতে, আমাদের দেশে আসছে কিনা জানি না, ভারতের এক এই বাউল করছে কি তার গুপ্ত অঙ্গে লিঙ্গের সামনে ছোট্ট একটা কাপড়ের টুকরা বেঁধে ভক্তদের সামনে দৌড়াদৌড়ি করছে, ভক্তদের উপদেশ দিচ্ছেন অমুক তমুক। ইসলামে কোথায় রয়েছে? বিবস্ত্র হয়ে এমন একটি কাপড়ের, ছোট্ট একটি কাপড়ের টুকরা বেঁধে সে ভক্তদের সামনে, নারী পুরুষ এসে তাকে ভক্তি করছে, তাকে সম্মান করছে। যেখানে নারী এবং পুরুষের দূরত্ব থাকার কথা ছিল, সেই তার গুপ্ত অঙ্গ বের করে পর নারীর সামনে, পর পুরুষের সামনে সেগুলো প্রকাশ করছে। মহতারাম হাজিরিন, তারা নবীকেই তারা আল্লাহ মনে করে, আল্লাহকে নবী মনে করে এবং তাদের গুরুদেরকে নবীদের উপরে স্থান দেয়, তাদের এক অংশ। আমরা যে বিষয়টা নিয়ে খুতবা আজকে দেওয়ার চিন্তা করেছিলাম, আমাদের দেশে এই আবুল সরকার বলে এক এই বাউল ভণ্ড, তাকে তো কেউ লাঠিও মারেনি, তার পিছনে কেউ খোঁসাও দেয়নি, তাকে তো উদ্দেশ্য করে তাকে কেউ কিছু বলেও নি। সে হঠাৎ করে আল্লাহ সম্পর্কে কয়েকটা উক্তি করেছে, কোরআন সম্পর্কে, রসুল সম্পর্কে। আপনারা সকলে জানেন কোরআন আল্লাহ সম্পর্কে বলতে যা বলছে, আল্লাহর কয়টা মুখ, কখন কি বলে, কয়টা মুখ আল্লাহর, একটা বলেছে। আবার বলছে আল্লাহর মুখ না একটা গুপ্তাঙ্গের কথা বলে বলছে আল্লাহর মুখ না ওইটে, নাউজুবিল্লাহ। আবার কোরআন সম্পর্কে বলছে যে তোমরা তো বলো কোরআনে নাচ নাই, কোরআনে নাচ হারাম, নিশা হারাম। তোমাদের কোরআনের মধ্যে সূরা নাসের মধ্যে দেখো তো, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, কতবার নাসের কথা বলা হয়েছে, নাসানাসির কথা বলা হয়েছে। ওই পাগল কি বুঝে? নাস শব্দের অর্থ হলো মানুষ। ওর পড়াশোনাও নিজে সেদিন প্রকাশ করছে যে সে 4 পর্যন্ত পড়ে 5-এ উঠবে, ওই সময় তাকে ওই গুরুয়ে নিয়ে চলে গেছে, সেখানে যে তাকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দীক্ষা দিয়েছে। যাই হোক, যার অতটুক শিক্ষা দীক্ষা, সে কেমন করে কোরআন বুঝবে? আর কোরআনের ব্যাখ্যা দিচ্ছে, ওর ভাষা নাচ আছে, ওই নাচ কথা বলছে যে কোরআনের মধ্যে নাচের কথা আছে। আর একজন বলছে তোমরা গাঁজা খাওয়া নিষেধ করো, সিদ্ধি খাওয়া নিষেধ করো। এই মুসলমান, তোমরা তো এই গাঁজার মধ্যেই বাস করো। কোথায়? দেখো না, আরবের একটা দেশের নামই আছে গাঁজা, সেই গাঁজার মধ্যে তোমরা বাস করো। কোথায় নিষেধ আছে? নিশা খাওয়া নিষেধ আছে। পাগল কি বলে! আর এই মানুষগুলোর এদের কথা, এদের চলন বলন সব কিছু যে পাগলের, এই পাগলের কথায় আমরা কিছু মানুষ সাই দিয়ে সেই পাগল সেজে যাচ্ছি, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। মোহতারাম হাজরিন, এরপর দেখুন নামাজ সম্পর্কেরা বলে নামাজ এটা মনের বিষয়। নামাজ পড়ার মতো কোনো জায়গা পৃথিবীতে আর নাই, সেজদা সব জায়গায় ইবলিস দিয়েছে। আর এটা নামাজ মনের বিষয়। নামাজ আমি মন থেকে পড়লেই হয়ে গেল, নামাজ মনের বিষয়। ওরা নামাজকে অস্বীকার করে। আচ্ছা, শরীয়তের কোনো বিধান আল্লাহ এবং আল্লাহ রসুলকে অস্বীকার যদি করে, সে আর মুসলিম থাকতে পারে? এরপরও আমি মুসলিম হয়ে ওই আবুল সরকার বলেন, বর শিষ্য বলেন, আর বাউলরা আজকে বিভিন্ন জায়গায় তারা দাঁড়িয়ে মানববন্ধন করছে। ইসলাম প্রিয় মানুষগুলোকে, ধর্মপ্রাণ মুসলমানগুলো যখন আল্লাহ সম্পর্কে কোনো কথা বলেছেন, তাদের অন্তরে লাগার কথা তারা প্রতিবাদ করবেই। কেননা এই পৃথিবীতে যখন আল্লাহ রসুল সম্পর্কে, ইসলাম সম্পর্কে কোনো কথা বলা হবে, মিথ্যা অপবাদ দেওয়া হবে, কটূক্তি করা হবে, যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে তিনি যদি প্রতিবাদ না করেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে দায়ী হবেন। কেননা আল্লাহ আপনাকে আমাকে প্রতিনিধি করে পাঠিয়েছেন আল্লাহর বিধান সমন্বিত করার জন্য। আল্লাহর বিধানের বিরুদ্ধে
কেউ কিছু বললে সেটার প্রতিবাদ করার জন্য। একজন মুসলিম যখন প্রতিবাদ করছে ইমানদার, আরও কিছু দুর্বল মুসলিম, স্বার্থপর মুসলিম, সেটা রাজনীতির ক্ষেত্রে হোক, কোনো স্বার্থের খাতিরে হোক, গদির খাতিরে হোক, সমর্থনের খাতিরে হোক, তিনি তাদের পক্ষ নিয়ে বলছে এদের সাথে কেন এইভাবে বিরোধ আচরণ, এদের সাথে এইরকম দুর্ব্যবহার কেন করা হচ্ছে, আমরা এটা মেনে নিতে পারি না, আমরা এটা সমর্থন করি না। একজন ইমানদার, একজন ইসলাম বিদ্বেষী, তিনি ঘোষণাও দিচ্ছেন না যে ইসলামের বিধিবিধান আমি পালন করব না, ইসলাম মানব না। আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন এবং ইনসান, তোমরা যদি আমার বিধানটাকে, ইসলামকে পালন করতে তোমাদের কাছে কষ্ট হয়, আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি, তাহলে জমিন এবং আসমানের যে এরিয়া আছে সেটা থেকে বের হয়ে চলে যাও, যে সেখানে অবস্থান করো, তোমাকে যেই রব তোমাকে খাদ্য দেবে সেটা খাও, যার সূর্য গ্রহণ, যার সূর্য চন্দ্র, যার জমিন ব্যবহার করে তুমি বাঁচতে পারবে, তুমি সেখানে যে অবস্থান করো। আমার জমিনে থেকে, আমার হাওয়া বাতাসকে, আমার রিজিককে তুমি আমার এরিয়ার মধ্যে আমার সাথে বিরোধিতা করবে? আমার ভাইরা সাবধান, আপনার আর রাজনৈতিক স্বার্থে হোক, গদির স্বার্থে হোক, আর আপনার সমর্থনের স্বার্থে হোক, যদি এটা করে থাকেন, আপনি কোন জায়গায় অবস্থান করছেন তাহলে ভাবতে হবে। আমার রাজনীতি, আমার গদির চেয়ে উপরে আমার ইমান, আমার বিশ্বাস, আমার রব যদি না রাখতে পারি, রসুল বলছেন সে মুমিন হতে পারলো না, সে ইমানদার হতে পারলো না। মোহতারাম হাজিরিন, এরা সিদ্ধি খায়, গাঁজা খায়, দেখছেন বিভিন্ন জায়গায় আসর আছে, সব আসরগুলোতে উরুসের নাম দিয়ে তারা সেখানে নিশাদ্রব্য পান করে এবং সেখানে নারীদের সাথে অবৈধ মিলেমিশা করে। আপনারা এখানে দেখেছেন, বেশি দূরের উদাহরণ না, এখানে যখন আপনারা দেখছেন যে উরস করছে, ওই ফিল্ডের মধ্যে গাছগাছালির মধ্যে ছোট ছোট ভাউর করছে, সেখানে গাঁজা আর নারী চলছে, তাদের ভক্ষণ। মোহতারাম হাজিরিন, এরপরও থেকে আপনি মুসলিম বলবেন? ওরা বলে এই নিশার মাধ্যমে কেবল ভক্তর রবের গুরুর সান্নিধ্য লাভ করা সম্ভব হয়। তারা হজকে অস্বীকার করে। ওরা বলে যে হজ করতে কাবাতে যাওয়া লাগবে না, হজ তোমরা মাজারে যাও, ছোট হজ হবে। বড় হজ যদি করতে চাও তোমরা আজমিরে চলে যাও। নাউজুবিল্লাহ। শিয়ারাও ঠিক হজরতে ফাতেমা রাদিয়াল্লাহর কবরকে তারা জিয়ারত করে আর বলে এটাই আমাদের জন্য হজ। কেউ কেউ আবার বলে ওখানে যেতে হবে। যাই হোক, এরা বলে মাজারে মাজারে যাও, অথচ মাজারকে বলা হয়েছে ইসলামের সবচেয়ে বড় নিকৃষ্ট জায়গা বলা হয়েছে, সবচেয়ে ঘৃণিত জায়গা বলা হয়েছে। আল্লাহ রসুল সাবধান করেছেন, পূর্বের জামানার নবীদের উম্মতরা মাজারকে মসজিদ বানিয়ে নিয়েছিল। হে আমার উম্মতরা, তোমরা কখনো মাজারকে তোমরা ধ্যানের স্থান বানিও না, ইবাদতের জায়গা বানিও না, তোমরা সেখানে সেজদা দিও না, এটা তোমাদেরকে শিরক বানিয়ে দিয়ে মুশরিক বানিয়ে দিবে। আর আল্লাহ তাআলা বলছেন ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, সময় শেষ। আমরা যে কটা বিষয় এখান থেকে জানলাম, আরও অনেক বিষয় আছে, সময় পেলে হয়তো আলোচনা হবে একদিন। আমরা মুসলিম হিসাবে আমাদের ইসলামের তাহজিব তামাদ্দুনগুলো মেনে চলতে হবে। কখনো রাজনীতির কাছে নাই, কখনো কোনো ধর্মতত্ত্বের বা কোনো বাউলদের কাছে নাই, কোনো দুনিয়ার স্বার্থে নাই, কোনো পদের স্বার্থে নাই। আমরা একমাত্র ইসলাম পালন করব আল্লাহর জন্য। ইসলামের সর্বোচ্চ যিনি প্রবর্তক মহান আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে পালন করতে বলেছেন, যেইভাবে চলতে বলেছেন, যেভাবে মান্য করতে বলেছেন, সেখান থেকে এক চুল পরিমাণ আমরা অন্যদিকে আমরা যেতে পারি না। যদি যাই আমরা মুসলিম থাকতে পারি না। ওদেরকে যদি সমর্থন করি, ওই ইসলামের নামে যারা যেগুলো করছে এদের সাথে যদি সঙ্গ দিই, এদের সমর্থন করি, ওদের যদি পক্ষে কথা বলি, তাহলে আপনারও ইমানের ব্যাপারটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।